শালা কতদিন হলো দলিলটার পিছনে ঘুরছি, রেজিস্ট্রি অফিসে দলিল দেওয়ার জন্য এত ঘোরা লাগে যা ভাষায় প্রকাশ করা যায় না। টেকা সারা শালারা কোনো কথাই কয় না, কর্তৃপক্ষের চোখে কি এল্লা পড়ে না নাকি শালারা দেখেও না দেখার ভান করে। আজ আবার যাচ্ছি সাব রেজিস্ট্রার অফিসে, বাড়ির সামনে জমিটার দলিলটার কিছু সমস্যা আছে ওটা ঠিক করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা, কি দরকার? স্যার গত 1 মাস হলে একটা দলিল ঠিক করে নেওয়ার জন্য ঘুরেছি, আজও আমাকে চিনবার পারলেন না। হসে হসে, এত লেকচার দর কিছু নাই। দিনে শত শত মানুষ যাওয়া আসি করে এই অফিসে, কয়জনের চেয়ার আমি মনে রাখবো? তা কিছু করছেন? ঝটপটালা ঝেড়ে কাছেন, এত সময় আমার নাই। স্যার এনা বসে থেকে কই। আচ্ছা বসেন। স্যার আমার একটা দলিল আছিল, আপনার সাইন ছাড়া দলিলটা পার হচ্ছে না। ও আচ্ছা, সাইন দরকার। তে কত আনছেন? 10,000-এর নিচে কিন্তু সাইন হবে না। আপনাকে আগেও করছি আজও করছি, আমি গরিব মানুষ, চাষাবাদ করে খাই, এত টাকা কোনটি পাবো? দেখতেছি যত সব খয়রাতি মার্কার লোকজন আসে এই অফিসে। এই মেয়ে জানেন 20 লাখ টাকা খরচ করে এই চেয়ারে বসছি, ছেলে টাকা তুলবো কোথা থেকে? আপনার কাগজপাতি সব রেডি আছে, এত বলতে পেঁচাল না পারে টাকাটা দেন, ফাইলটা ছেড়ে দিচ্ছি। সামান্য একটা সাইনের দাম 10,000 টাকা, আমি তো কিছুই বুঝিচ্ছি না স্যার। আমার এক সাইনের দাম লাখ টাকা, আর আপনি 10,000 পরে আছেন মিয়া। মিশে মিশে পেঁচাল পেরে সময়টা নষ্ট করেন না তো, আমার বহুত কাম পড়ে আছে। করছিলাম কি 5,000 টাকা নিলে হয় না? আমার কাছে আর কোনো টাকা নাই স্যার। ধুর মিয়া ফুটেন তো, এলে ঘুতেই ঝামেলা বাগাবার আসে। আমি গরিব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য নাই স্যার, এনা সাইনটা করে দেন। এত কথা কইন না তো, 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে আসেন, তাহলে কামটা হবে, তাছাড়া হবে না। এখন যান, নামাজ পড়ে যাবো, পরে আসেন। আচ্ছা স্যার গেলাম তাহলে। ঠিক আছে, যান। হাই রে, কি যুগ আলো, টাকা ছাড়া কেউ কথা কয় না। এই দুর্নীতি ঘোষের কারণে আমাদের দেশের আজ এই অবস্থা। না ইনকে করে হবিল লয়, শামসু চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবি, শুনছি চেয়ারম্যান খুব ভালো মানুষ, গেলে একটা সমাধান হবেই নি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা তুমি পশ্চিম পাড়ার জসিম না? হ ভাই আমি জসিম। তার দাঁড়িয়ে আসো কে? সামনে আসে বসো। আচ্ছা ভাই বসতেছি। তে এখন কত কি সমস্যা, কেসো কাচ্ছ? ভাই আমি অবাক হয়ে গেলাম, ভোটের আগে আপনার সাথে একদিন আমার কথা হয়েছিল, তাতেই আমার নাম আর পরিচয় মনে রাখছেন। জসিম চেয়ারম্যানই করবে যাচ্ছি না, আমার পরিচয় ভুলে গেলে জনগণের সেবা কর্ম কিংবা করে। একই দুনিয়াত কত মানুষের কত রূপ। তহসিলদারের কাছে 1 মাস হলে এক জমির কাগজ লে ঘুরিচ্ছি, গেলেই পরিচয় দিয়ে কথা কোয়া লাগে, পরিচয় না দিলে চিনিই না। সাব রেজিস্ট্রারের অফিসে গেছিলে, দলিলের কোনো সমস্যা আছে নাকি? ভাই ওটা কোয়ার জন্যই তো আপনার কাছে আসছি। আমার বাড়ির সামনে 1 বিঘা জমির দলিলের সমস্যা আছে। তারপর স্যার খতিয়ান তোলার জন্য 1 মাস হলো রেজিস্ট্রি অফিসে দৌড় পাড়িচ্ছি, টাকা ছাড়া কাগজপাতি দিবারই চায় না। কও কি, কত টাকা চাচ্ছে? 10,000 টাকা চাই, আমি 5,000 টাকা দিবার ছিলাম, তাও কাম হচ্ছে না। আমি হলাম গরিব মানুষ, কোন তো এত টাকা আমি কোনটি থেকে পাবো? উপজেলার এই সাব রেজিস্ট্রারের অফিসের লোকজন শালার টেকা ছাড়া মানুষের চিনিই না। শালাকের পদে পদে টেকা খিলে কাম করে লওয়া লাগে। তা এখন কোন তো আপনার জন্য আমি কি করতে পারি? আমার কাগজপাতি খুব প্রয়োজন, পাশের বাড়ি চৌধুরীর সাথে এই জমিলে খুব ভেজাল চলিচ্ছে। আমি দলিলের সমস্ত কাগজপাতি দেখাবার পেলে এই ঝামেলাটার সমাধান হবে। এই জমি কি তুমি কিনছিলে নাকি তোমার পূর্বপুরুষের জমি? আমার বাপের জমি, চৌধুরীর বাপে এক বর্গা দিছিল, এখনই নিজের জমি বলে দাবি করছে। তুমি নিজেই গরিব মানুষ, তোমার বাপ আবার জমি বর্গা দেয়? তোমার বাপকে আজও বাঁচে আছে? আব্বা অনেক আগেই মরে গেছে, আমাদের বহু সম্পত্তি আছিল ভাই। আব্বা সব কিছু বিক্রি করছে, এখন বাড়ির ভিটে আর সামনে 1 বিঘা জমি, ওটাই না আছে। তার মানে বাড়ির সামনে যে 1 বিঘা জমি, এই জমিলেই ভেজাল হচ্ছে। আমি ওই জমি চাষ করবার গেছি, আর চৌধুরী এসে করছে এই জমি চাষ করিস, এই জমির মালিক আমি, কোনটি থেকে আবার নকল দলিল তৈরি করছে। এখন আমার অরিজিনাল কাগজপাতি তোলার জন্য রেজিস্ট্রি অফিস দৌড়াদৌড়ি করা লাগিচ্ছে। ও আচ্ছা, এত কিছু আছে, আমাকে তো একবারও জানালে না। তো মেম্বারে কইছিলাম, মেম্বার করছে এই সামান্য বিষয় চেয়ারম্যানে জানানোর কি দরকার আছে, আমি মীমাংসা করে দেবনি। পরে কি বিষয়টা মীমাংসা করছে? মীমাংসা বলতে মেম্বার আমাকে করছে বৈধ কাগজপাতি দেখান লাগবে। কাগজপাতি খরচা বাবদ মেম্বার আমার কাছ থেকে 2,000 টাকাও লিছে। সব বোঝা শেষ আমার, তুমি যাও, বিষয়টা আমি দেখতেছি। ভাই আপনি আমার এই জমির সমস্যার সমাধানটা করে দেন ভাই, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আরে জসিম, টেনশন করো না, তুমি আগামীকাল সকাল 10টায় সাব রেজিস্ট্রার অফিসে যাও। আমি ফোনে সবকিছু কয়ে দেবো নি, তুমি যাই কাগজপাতিগুলো নিয়ে এসো। ধন্যবাদ ভাই, আমার অনেক বড় উপকার হলো, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে কি কও, এখনো তো তোমার কোনো কামই হলো না, তার আগে ধন্যবাদ, ঋণ মিন অনেক কিছু করে আল দিলে। আমি যতটুকু জানি আপনার এক কথায় 100 কথার সমান, আপনি যখন মুখ দিয়ে বাইর করছেন তখন এই কামটা হবেই। ঠিক আছে, এখন যাও তাহলে। আর যদি কোনো সমস্যা হয় সরাসরি আমার অফিসে চলে আসবে। আর তোতা মেম্বার যে টাকা দিছিলে সে টাকাটা ঘুরে নেবে, ঠিক আছে? তো মেম্বার কি আর ওই টাকা ঘুরে দিবি? আমি হলো বড় দালাল। উই তো দিবি, ওর বাপও ঘুরে দিবি। তুমি যাই কবে চেয়ারম্যান বিষয়টা জানে, চেয়ারম্যান টাকাটা ঘুরে দেবার কাছে। আচ্ছা ভাই যাই তাহলে, তাই কমুনি, এখন আমি উঠি। আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, ওয়ালাইকুম আসসালাম। এই তহসিলদারকে সাহায্য না করলে দেখতেছি হবি না।
সমাজে ইনকে করে গরিব মানুষের রক্ত চুষলে কেঙ্কা করে হয়, দেখি শালাকে একটা ফোন দিই তো। কি ব্যাপার, আননোন নাম্বার থেকে কেটে ফোন দিছে, দেখি রিসিভ করি তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই কেটে করছেন? আমি আমরুল ইউনিয়নের চেয়ারম্যান শামসু করছি। ও শামসু ভাই, তা এটা কার নাম্বার, চিনবার তো পারলাম না। এটা আমার আরেকটা নাম্বার, তে খবর বার্তা কি না কোন তো? আল্লাহর রহমতে ভালোই আছি। তা কি মনে করে আমাকে স্মরণ করলেন? স্মরণ করলাম একটা কামে, কাল জসিম নামে এক ব্যক্তি আপনার অফিসে যাবি, তার একটা ফাইল আপনার টেবিলে আটকে আছে, কাজটা না কমপ্লিট করে দিয়েন। কোন জসিম, চিনবার তো পারলাম না ভাই। আর আমার টেবিলে তো মেলাগুলো ফাইল আটকে আছে। শোলধুগরি পশ্চিম পাড়ার জসিম, ছেলেটা খুব ভালো, কালকে গালি আপনি চিনবার পাবেননি। ঠিক আছে ভাই, পাঠিয়ে দেন, আমি সব কাম করে দেবনি। শোনেন ভাই, টাকা পয়সালে যান কোনো ঝোর ঝামেলা করেন না, লোকটা খুব গরিব মানুষ, গেলে কাগজটা দিয়ে দিয়েন। সি ভাই, কি যে কন, আমরা জনগণের সেবক আর সরকারের হলো চাকর। জনগণের সেবা করাই আমাদের ধর্ম। পাঠিয়ে দেন, কামটা করে দেবনি। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। ভাই সময় করে একদিন অফিসে আসেন, চার দাঁত থাকলো। সমস্যা নাই, ওই দিক গেলে অবশ্যই দেয়া কর্ম। আর একটা কথা কই, জীবনে টাকা পয়সায় সবকিছু না, একদিন কিন্তু মরা লাগবেই, সেই কথাটা মাথায় রেখে চাকরি করেন। কি যে কন না ভাই, আল্লাহ রাস্তাত নিজে সমর্পণ করে দিছি। আমি তো 2 নাম্বার কাজের সাথে কোনো আপোষই করি না। সেটাই জানি হয়, সততার সাথে কাজ করেন, দুনিয়ার বুকে কিছু না পালেও পরকালে শান্তি পাবেন। ঠিকই কইছেন ভাই, আর আমার জন্য আল্লাহ দোয়া করেন, সারা জীবন মানুষের যান সেবা করে পারি। অবশ্যই দোয়া কর্ম, ভালো থাকেন, রাখলাম তাহলে। ওস্তাদ কার সাথে কথা বললেন? এই তো সাব রেজিস্টার অফিসে এক অফিসারের সাথে কথা বললাম। তা এতক্ষণ তুই কুটিয়া ছিল, তুই তো খুঁজে পাচ্ছিলাম না। বাইরে গেছিলাম টিম বির সাথে না আলোচনা করবে। তা খবর কি, কোনো কিছুই তো জানালু না। খবর মোটামুটি ভালো, মেম্বারের মধ্যে খালি তোতা মেম্বারই মাঝে থেকে এটা খাই বেড়াচ্ছে। সব মিলে কোয়া যায় তোতা মেম্বার আর গনি মেম্বারেরই রিপোর্ট খারাপ। এই 2 শালাক ধরে লিয়ে এসে বান্ধে থেকে পিটেন লাগবি, তাতে করে যদি সোজা করা যায়। ওস্তাদ আপনি খালি হুকুম দেন, চেংনা বেনাক দিয়ে ওই 2 শালাক ধরে লিয়ে এসেছি। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। এ টেরা এখন না পরে, আগে রূপার মামার বিষয়টা ক্লিয়ার করি। আমি কই কি এই স্যাটের মামাক গায়েব করে দেই, তাহলেই ঝামেলাটা মিটে যাবিনি। তোর তো খালি ধরেক মারেক কাটেক এললে, কারে বুদ্ধি খাটেও তো সমাধান করা যায়। তাহলে ওস্তাদ আমাকে না সময় দেন, ভাবে দেখি কি করা যায়। আচ্ছা ভাবেক, তোর যতক্ষণ মন চায় ভাবেক। এখন ভাবার সময় নেই, 12টার দিকে না রূপা ভাবির সাথে দেয়া করার কথা, এখন 11:30 বাজে, কখন দেয়া করবে যাবেন? এত ঝামেলার মধ্যে আমার তো মনে নাই, তাড়াতাড়ি চলে, বেশি অপেক্ষা করালে আবার ঝামেলা পাকাবিনি। আচ্ছা ওস্তাদ, তাহলে দেরি না করে তাড়াতাড়ি চলেন।